আজকের ক্লাসটি হলো ক্লাস 11 সেমিস্টার 1 এর ইতিহাসের উপরে। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা 2024 সালে মাধ্যমিক পাশ করে তোমরা উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছো এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্ট আছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আমার বোর্ডের লেখাগুলো তোমরা দেখবে। ইতিহাস সাবজেক্টটি তোমাদের যে আছে, এই সাবজেক্টটিতে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। 50 নম্বরের মধ্যে তোমাদের 40 নম্বর হবে এমসিকিউ, 10 নম্বর হবে হচ্ছে প্রজেক্ট। এই হচ্ছে 50 নম্বর। 40 নম্বর এমসিকিউর মধ্যে তোমাদের মিনিমাম 12 পেতে হবে, তবে তুমি কোয়ালিফাই হবে বা পাস করতে পারবে। যদি 12-র কম পাও তাহলে তুমি ফেল করবে। আর প্রজেক্টে 10-এর মধ্যে মিনিমাম তোমাকে 3 পেতে হবে। এইভাবেই তোমাকে কিন্তু কোয়ালিফাই মার্কস তুলতে হবে। শুধু কোয়ালিফাই মার্কস তুললে হবে না, তোমাকে আরো বেশি নাম্বার তুলতে হবে, আরো বেশি নাম্বার তোলার চেষ্টা করতে হবে। তাহলে তোমাদের যে ইতিহাসের নম্বর বিভাজন এবং সিলেবাস কি কি আছে এবং কোন চ্যাপ্টার থেকে কত নম্বর পড়বে এবং সেই চ্যাপ্টারের মধ্যে কি কি বিষয় আছে, সেই বিষয়গুলি নিয়ে আমি এসেছি বা সেই বিষয়গুলি নিয়ে আমি বোর্ডে বিস্তারিত আলোচনা করছি, তোমরা দেখে নাও। তাহলে দেখো, সেমিস্টার 1 তোমাদের নিউ সিলেবাসে যাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্ট আছে, তোমাদের রিটেন এক্সাম হবে 40 মার্কস এমসিকিউ। এটা হবে ওএমআর সিট। ওএমআর সিট বলতে তোমাদের প্রশ্ন থাকবে একটা পেজ, ওএমআর সিট থাকবে একটা পেজ। যে কোশ্চেনে যে উত্তরটি ঠিক হবে সেই দাগে গিয়ে ওএমআর সিটে সেখানে গিয়ে শুধু গোল্লা পাকাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার প্রজেক্ট হবে তোমাদের 10 নম্বরের। এই হচ্ছে 40 আর 10-এ 50 নম্বর তোমাদের ইতিহাসের নাম্বার বিভাজন। ইতিহাসের চ্যাপ্টার দেখো, ইউনিট 1 তোমাদের ইতিহাসের 3টি চ্যাপ্টার আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ইউনিট 1 এর মধ্যে যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি হলো শেখার ইতিহাস। তাহলে এই চ্যাপ্টারটি হলো শেখার ইতিহাস। এখান থেকে তাহলে তোমাদের কত নম্বর এমসিকিউ আসবে? এখান থেকে এমসিকিউ আসবে হচ্ছে 1 নম্বর করে 10টি। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে 1 নম্বর করে 10টি। সেকেন্ড অধ্যায় আছে কি, 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য। তাহলে এই যে সাম্রাজ্য যে চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে 1 নম্বর করে 15টি। আর থার্ড চ্যাপ্টার আছে তুলনামূলক অধ্যয়ন। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে 1 নম্বর করে 15টি। এই হচ্ছে তোমাদের 3টি ইউনিট। 3টি ইউনিট থেকে তোমাদের নম্বর বিভাজন বলে দিলাম। অবশ্যই করে প্রত্যেকে তোমরা কিন্তু ইতিহাসে 3টি চ্যাপ্টার বলে কিন্তু কেউ ক্যাজুয়াল বা নর্মাল ভাববে না। প্রত্যেকের উচিত প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের খুঁটিনাটি পড়ে পরীক্ষা যাওয়া, ঠিক আছে? অবশ্যই করে তোমরা কিন্তু খুব ডিপলি ভাবে তোমাদের পড়তে হবে বা তোমাদের এমসিকিউ বিষয়টি আছে, এটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। অবশ্যই করে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব ফুটিয়ে বা পড়তে হবে তোমাদের, না হলে কিন্তু তোমরা প্রশ্ন কিন্তু উত্তর ভালোভাবে করতে পারবে না। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রথম অধ্যায় শেখার ইতিহাস, এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে সেই বিষয়গুলো আমি বলছি এবং আমি এই শেখার ইতিহাস এই চ্যাপ্টারের আন্ডারে কি কি টপিক ছোট ছোট আছে সেটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে। এই চ্যাপ্টারের মধ্যে আছে তোমাদের প্রাক ইতিহাস, তারপরে আছে প্রোটো ইতিহাস, ঠিক আছে? তারপরে আছে তোমাদের ইতিহাস রচনা ইন্দো পার্সিয়ান ঐতিহ্য, তারপরে ইতিহাসের সময়ের ধারণা, ইতিহাস কালানুক্রমে রৈখিক ও চক্রাকার পর্যায়ক্রম। এই যে টপিকগুলো আছে, এইরকম ছোট ছোট টপিক এই শেখার ইতিহাস এর আন্ডারের মধ্যে আছে। ওই টপিক ধরে ধরে তোমাদের কিন্তু পড়তে হবে, তাহলে তুমি কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং খুব ভালো পরীক্ষা দিতে পারবে। 3টি মহাদেশ জুড়ে যে সাম্রাজ্য, এই যে চ্যাপ্টারটি রয়েছে, এর মধ্যে কি কি আছে তাহলে আমি বলছি। দেখো, এর মধ্যে আছে সাম্রাজ্য যুগের পরিচয়, রোমান সাম্রাজ্য, আচ্ছা তোমার আছে দাস অর্থনীতি,
তারপর আছে উপমহাদেশীয় সাম্রাজ্যের সাথে রোমান সাম্রাজ্যের একটা সম্পর্ক। এই যে বিষয়গুলো আছে এটা হচ্ছে তোমার 3টি মহাদেশ জুড়ে যে সাম্রাজ্য টপিকটা রয়েছে এর আন্ডারে আছে। আমি এই বিষয়গুলি নিয়ে আমি তোমাদের আমার স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু দেখে নেবে। তুলনামূলক অধ্যায়ন যে চ্যাপ্টারটি আছে এর মধ্যে আছে তোমাদের জনপদ, মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, ম্যাসিডোনীয় সাম্রাজ্য, তারপরে আছে তোমার রোমান সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য। এই যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট 3 মধ্যে আছে। তাহলে এই যে টপিক 3টি অধ্যায় বা 3টি ইউনিট আমি তোমাদের বললাম, এর আন্ডারে কি কি আছে আমি জাস্ট তোমাদের কিছু কিছু টপিক আমি মুখে বললাম। অবশ্যই করে আমি ডিটেলস আমার স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সবাই দেখবে। কিন্তু আমি তোমাদের একটা কথা নির্দেশ দেব বা একটা কথা বলবো যে তোমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 11-এ অবশ্যই করে প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু খুঁটিনাটি বিষয় কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এখানে এমসিকিউ কোশ্চেন, প্রচুর এমসিকিউর ব্যাপার আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু পারবে। একদম পুরো ডিটেলস তোমাদের পড়তে হবে। ডিটেলস না পড়লে কিন্তু তোমরা কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে পারবে না। শুধুমাত্র তোমরা কিছু এমসিকিউ করে গেলে গিয়ে এক্সাম দিতে গেলে কিন্তু এইভাবে কিন্তু তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে না। অবশ্যই করে প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে একদম পড়তে হবে, তাহলে তোমাদের এক্সাম ভালো হবে। তাহলে আজকের আমি ইতিহাসের বিষয়টি বলে দিলাম। ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে